গভীর মনোযোগ দেন, বাজানো বাজানো। আল্লাহর ওলি আলাউদ্দিন সাবুরি রহমাতুল্লাহ আলাইহি এই ওলি আল্লাহর জীবন বৃত্তান্ত শুনতাছেন। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কারণ হাদিস শরীফে আছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সলিহিনা কাফারাত। ওলি আল্লাহর জিকির করলে রে তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করিয়া দিবে। আল্লাহু আকবার গান জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বাজানো আল্লাহর ওলি আলাউদ্দিন সাবুরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হইল, পর্দা নিল। উনার ভক্ত মন মানায় না, কারণ মুর্শিদ হারা যখন প্রেমিক মুরিদ হইয়া যায় তার মন কোনোদিন মানায়। উনি সর্বহারায় হইয়া গেছে। উনি বলতেছে ওরে ভালোবাসার কুতুব সারে, ভালোবাসার কুতুব সারে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি মায়া করে ডাক দাও, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার হারিয়ে ফেলে আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আজ আমায় একা ফেলে কোথায় চলে গেল। সে আর আমি একসাথে, সে আর আমি একসাথে কত রাত কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি একা হয়ে গেছি। মারহাবা কইতেন না? ওই ভক্ত ডাক দিয়ে কবে একা হয়ে গেছি, মুর্শিদারা হয়ে গেছি। কারণ মুর্শিদ প্রেমে হৃদয় গো ভরা, ওই তার কি আবার ওরান বরার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, বলো পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কুতুব বাবার প্রেমেতে ভৈরা, আমার ভাই রনি বিয়া, আমার ভাই মামুন ভাই আশরাফি গেল পা, আগল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মারহাবা কোন আরে যেরকম মারহাবা। আল্লাহর ওলি আলাউদ্দিন সাবুরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, ওনার গোসল দিল, জানা গোসল দিল, কাফন পরাইল। ওনার ওসিয়ত মোতাবেক এক জঙ্গলের কাছে ওনার লাশটা ডেড বডিটা নিল। হাজার হাজার মানুষ আল্লাহর ওলির জানাজার মধ্যে অংশগ্রহণ করে লাইল। ভক্তে তো মানায় না, ভক্ত ডাক দিয়া কয় আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়ম। আরে আমারই মরণ কালে তোমার হাতে পানি দিও বাবা, তোমারই সারা দ্বারা মোরে কালিমার তালকিন দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। ওয়াবি মোল্লারা আমাদের কি শিরিক ফতুয়া দিতে পারে? কথা কয় টাকা কবু মুর্শিদ যাইতে নিবে কমনে, এটা আশেক আর মাসুকের প্রেমের খেলা। মারহাবা কইতেন না? আরে হাট বাজারে সাদা মার্কিট মুরগায়ে না পরাইও, আমার মুজিব বাবা
সঙ্গে নিও বলো আর কোন দান সাইরা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও মারাবা কত না আরে যেরকম মারাবা আরে দুনিয়া বিয়া তোর গোলাপ মুরগায়ে না সিটাইও ওরে কুতুব বাবার শরণ দুলি ওরে গাজীপুরের শরণ আমার মুজিব বাবার শরণ দুলি মুরগায়ে সিটাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার এই জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই আলাউদ্দিন সাবুরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার জন্য মানুষ অপেক্ষা করতেছে বাজান রে কিছুক্ষণ পরে জঙ্গল থেকে একটা মানুষ আইলো যার চেহারা দেখা যায় না ডাকনাওয়ালা আইসা জানাজা দিয়া আবার উনি ওনার গন্তব্য দিকে চলে গেল সুবহানাল্লাহ কইতেন আরো জোরে কর ওনার যে ভক্তের কাছে ওসিয়ত করে গেল ওই ভক্ত বলে আজকে আমার মুর্শিদের জানাজাকে দিল আমি আজকে বাহির করে চাইলাম আমি ওই লোকের ফিসবা ধরি ওই লোকের ফিসবা আমি ছাড়ব না আজকে আমি আমার পীরের জানাজাকে দিল আমি আজকে বাহির করে চাইলাম জোরে সোরে কন্যা আল্লাহু আকবার জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ উনি ওনার মুর্শিদ উনি ওনার ওই লোকটার ফিসবা ধরল সুবহানাল্লাহ কইতেন না আরে প্রথম দেখার কালে কুতুব শাহ কথা দিয়াছিলে ভুলিবে না মুরে এই জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে সোনার জীবন আঙ্গার হবে সোনার জীবন আঙ্গার হবে তোমায় না পাইলে আমার কুতুব বাবারে তুমি কোথায় রহিলা রে আমার মুর্শিদ বাবারে তুমি আরে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আবার কুতুব শাহ বাবারে তুমি কোথায় রইলা রে আমার কুতুব বাবারে তুমি কোথায় রইলা রে মারাবা কাছেন না আরে যেরকম মারাবা আরে প্রথম দেখার কালে কুতুব শাহ কথা দিয়াছিলে প্রথম দেখার কালের কুতুব বাবা কথা দিয়াছিলে ভুলিবে না মোরে এই জীবন গেলে যদি না পাই সে কালে প্রেম যাবে বিফলে যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে সোনার জীবন আঙ্গার হবে তোমায় না পাইলে আমার কুতুব বাবারে তুমি কোথায় রইলা রে মারহাবা কইতেন না মুর্শিদের রঙে যখন রঙ্গিল হয়ে যাইব ওই প্রেমিক ওই মুরিদ মুর্শিদের জন্য পাগল হয়ে যাইব কথা কনাকা আরে ধরে কন যেমন আমার ভাই রনি মিয়া আশরাফি মুর্শিদের প্রেমে পাগল হইয়া তো আহলে বায়াতের প্রেমের বাগান প্রত্যেক বছর সাজা কথা কনাকা আরে ধরে কন আমার বাবারা জ্ঞানীগুলি বাবার আওয়াজ আলো ওই লোক গুমটাওয়ালা লোকের পিছবা ধরলো যাইতে যাইতে ওই লোক পাত্তা দেয় না তোমার মুর্শিদ তোমারে ওসিয়ত করে গেছে জানাজা দিব কে তার পিছবা তুমি ধরবা না তার পিছও ধরবা না তার সন্ধান চাইবা না পরিচয় জানার চেষ্টা করবা না তুমি কেন তোমার মুর্শিদের কথাকে তুমি অমান্য করতেছো তুমি কেন তোমার মুর্শিদের হুকুমকে অমান্য করতেছো ওই ভক্ত ডাক দিয়া কয় হুজুর
আপনি তো ওসিয়ত কইরা গেছেন ইন্তেকালের পরে কে জানাজা দিবে এই কথা বলেন নাই, বলছেন কোন পাগলা জানাজা দিব। ও হুজুর, আমি যদি আজকে না জানি আমার মুর্শিদের জানাজা কে দিল, আগামীকাল লোক সমাজের মধ্যে আমি পাগলা জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহু আকবার কইতেন না, আরে যেরকম ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা, আরে যেরকম মারহাবা। জবাব দিতে পারবো? যেরকম পারবো। আমি লোক সমাজে জবাব দিতে পারবো না। কি জবাব দিব? হুজুর, পর্দা খুলে নূরের পর্দা খুইলে আপনি একটু দেখা দেন, আপনি কে গো? আমি একটু নূরানি সুরত দেখতে পাই। সুবহানাল্লাহ। ও মুর্শিদ, তুমি তো সুরতে খোদা, নামে মাত্র আদম জাতায়। ও কুতুব সায়, তুমি তো সুরতে খোদা, নামে মাত্র আদম জাতায়। আরে ওই রূপেতে রব্বি সাইয়া করো আমায় কোশনিয়দ, দেনের মনের সাথ পুরাওয়া বনি। বলো তুমি বানসা না পুরাইলে রে কুতুবশা, তুমি বানসা না পোরাইলে রে অমরশিদকে পোরাইবে কৌশলী। অদম দেনের মনের সাথ পুরাওয়া বনি, অদম দেনের মনের সাথ পুরাওয়া বনি। মারহাবা করতেন, আরে জোরে মারহাবা। আমি ওই চরণের দাসে যোগ্য নয়, আমি কুতুবজার চরণের দাসে যোগ্য নয়। মারহাবা কর। ওই ভক্ত ডাক দিয়া কবি মুর্শিদ প্রেমের মহারোগী, হুজুর দেখা দাও, ধরা দাও। আজকে আপনি দেখা না দিলে আমি পাগলা এই জঙ্গল ছাড়ব না। মারহাবা কর। প্রেম কি জ্বালা রে বুকের ভিতর, প্রেমের আগুন জ্বালাইয়া গেলি রে। ওরে কি আগুন জ্বালাইয়া গেলি কুতুব বাবা, পড়তে পড়তে হইলা সালি রে। প্রেম কি জ্বালা রে বুকের ভিতর, প্রেমের আগুন জ্বালাইয়া গেলি রে। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। গহীন জঙ্গলের মধ্যে গেল, যাওয়ার পরে ওই লোকটা ডাকনাটা খুললো। তিনি দেখতেছে যে লোকের ডেড বডি, লাশ মুবারক জঙ্গলের পাশে দাঁড়াইয়া রয়েছে, শোয়া রাখছে, যার জানাজা পড়াইছে। তিনি দেখতেছে ওই ব্যক্তি অর্থাৎ উনি ওনার নিজের জানাজা নিজে পড়াইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি নিজের জানাজা নিজে পড়াইছে, ক্ষমতা দিয়েছেন কে? যারা বলেন কে? এই স্বাধীন সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রন্দে রন্দে আল্লাহর ওলিরা ছিড়িয়ে ছিটিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আজকে কারা সে ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তোলে, কারা আজকে মাজারের মধ্যে হামলা করে, তারাই হলো ইয়াজিদের উত্তরসূরি, তারাই হলো নজদির উত্তরসূরি, আবুল আলা মদুদির উত্তরসূরি। যারা বলেন ঠিক কিনা? যারা খাঁটি নবী প্রেমিক, অলি প্রেমিক, তাদের দ্বারা কোনোদিন জঙ্গিবাদী বিশ্বাসী হবে না, তাদের দ্বারা কোনোদিন হামলা বিশ্বাসী হবে। যারা বলেন হবে, কারণ ইসলাম হামলাকারীকে পছন্দ করে, দুর্বল করে। যারা ওলিদের বিরুদ্ধে যাবে, হাদিসে কুরসি বলতেছে মান আদানি ওলিয়ান ফাকাদ আযামতু বিল আরদি। আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? অতীতে যারা শাহজালালের দরবারে আগুন পাড়াইছে, বোমা মারছে, আল্লাহ একটারও ছাড় দেয় নাই। তোমরাও জেনে রাখো, যারা বর্তমানে ওলিদের মাজারে আঙ্গুল দিচ্ছ, তোমাদেরকেও আল্লাহ গজব দিবে। অপেক্ষা করো, আল্লাহর আদালত থেকে রক্ষা পাওয়া যাবে। জোরে বলেন যাবে না? বুঝে নেন, শুনে নেন। ইমান কি বুঝতে হইলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, সহবত নিবেন, বরকত নিবেন। আল্লাহ বলেছে ইন্নামানি নিশ্চয়ই রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই রহমত দোকানে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, হাটে পাওয়া যায় না। এই রহমত পেতে হলে আল্লাহর মুহসিন বান্দার দরবারে যেতে হবে।
সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কোন আল্লাহর মুহসিন বান্দারা জিন্দা না মুর্দা জোরে বলেন জিন্দা না মুর্দা আল্লাহর ওলি আলাউদ্দিন সাবুরি রাহমাতুল্লাহ আলাইহি যদি নিজের জানাজা নিজে দিতে পারে রুহানি শক্তির ক্ষমতা বলে কেমন ওলি ছিল আল্লাহর ওলিরা কেমন কারণ তার আল্লাহর প্রেমে রঙ্গিল হয়ে যায় মাল্লাউল মাওলা ফালাউল কুল যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে হাদিসে কুরসি বলে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর কুদরতি হয়ে যায় আর যেরকম সুবহানাল্লাহ দেব সেই ওলি আল্লাহদের ছায়াতলে আমরা থাকতে চাই কি চাই না